বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আজকে আমরা সূরা নূরের ৩৫ এবং ৪০ নম্বর আয়াতের আলোকে আহ, বৈজ্ঞানিক রহস্যপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ৩৫ নম্বর আয়াতটিকে আয়াতুন নূর বলা হয়, ৪০ নম্বর আয়াতটিকে আয়াতুজ জুলুমাত বলা হয়। ৩৫ নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে অনেক ইসলামিক স্কলাররা এ ব্যাপারে বই লিখেছেন, কথা বলেছেন। আমরা ইনশাল্লাহ আজকে কিছু বিষয় আলোকপাত করব গুরুত্বের আলোকে। সেটা আমরা এখন দেখে নিই ৩৫ নম্বর আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাহ ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يقاد من شجرة مباركات زيتونات لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء। আল্লাহ বলছেন, আল্লাহ আসমান জমিন মহাবিশ্বের নূর। এখানে আল্লাহ আসমান জমিন মহাবিশ্বের নূর মানে কি? মুফাসসিরগণ বলছেন অর্থাৎ সকল আলোর উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সকল কল্যাণ এর উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কেউ কেউ আবার বলছেন নূর মানে এখানে মুনাফির। উনি যেখানে এই মুনাফির দিয়ে ইসমুল ফাইল দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ সকল কিছুকে আলো দেন, বারবার আলো দেন, প্রতিনিয়ত আলো দিতে থাকেন। এরপরে বলা হচ্ছে এই নূরের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। এই নূরটা কেমন? একটি আহ, একটি ব্যাখ্যা রয়েছে প্রথম আয়াতটির, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কিরাআতের আলোকে উনি এই আয়াতটি তেলাওয়াত করতেন এইভাবে, আমি যেভাবে পড়লাম সেখানে উনি একটু যোগ করতেন। মাসালু নূরিহি কামিশকাতিন ফি কালবিল মুমিন। আর আমরা যেটা প্রসিদ্ধ মত পড়ি, মাসালু নূরিহি কামিশকাতিন, যে নূরের উদাহরণটি হচ্ছে একটি তাকের মতো, তাকের মধ্যে ফিহা মিসবাহ, সেখানে একটি আলোর মিসবাহ রয়েছে, অর্থাৎ লাইট রয়েছে। তো এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন কা মিশকাতিন ফি কালবিল মুমিন ফিহা। তো উনি বলতেন যে এই মিশকাতটা মুমিনদের কালবে। তো অধিকাংশ মুফাসসির যেটা বলছেন, এখানে আহ, আল্লাহ নূরের বর্ণনা দিতে যে মিশকাত, এরপর পরে বলা হলো কি ফিহা মিসবা, এই মিশকাতের তাকের মধ্যে রয়েছে একটি লাইট, মিসবাহ। আর আল মিসবাহু ফি জুজাজা, এই প্রদীপটি রয়েছে একটি কাচের গ্লাসের মধ্য দিয়ে, মাঝখানে। আর এই কাচের গ্লাসটি বর্ণনা কোরআন কিভাবে বলছে, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন। এই যে কাচের গ্লাসটা দিয়ে এই প্রদীপটি ঘেরা, তা আকাশের উজ্জ্বল তারকার মতো জাজল্যমান। এরপরে কি বলা হয়েছে খেয়াল করুন, যে এই যে আহ, এই যে প্রদীপটি, মিসবাহটি জ্বল, মানে এটা ইউকাদু, এটা জ্বলতে, এমন এমন যেন এটা জ্বলতেছে। কিসের থেকে জ্বলতেছে? এটার তেল কোথায় পাচ্ছে?
মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, জয়তুন গাছের তেল থেকে, বরকতপূর্ণ ব্লেসড জাইতুন তেলের গাছ থেকে এটি শক্তি নিচ্ছে। অর্থাৎ জয়তুন বৃক্ষের জয়তুন, এই যে অলিভ ফল, এই অলিভ ফল থেকে যে জয়তুন তেল উৎপন্ন হয়, এই জয়তুনের তেল দিয়ে, অলিভ অয়েল দিয়ে এই ল্যাম্পটি, মিসবাহটি প্রজ্বলিত হচ্ছে। লা শারকিয়া ওয়ালা গারবিয়া, যে এই যে অলিভ ট্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জয়তুন গাছ যেটি সূর্যের আলোতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে, সেই জয়তুন গাছটির তেল এবং ফল খুবই কোয়ালিটি সম্পন্ন এবং বেশি ব্লেসড। এখানে যেটা বলা হচ্ছে যে এই জয়তুন তেলের গাছটা শুধু মানে দিনের অর্ধেকাংশে যখন পূর্ব দিকে সূর্য থাকে, অথবা অর্ধেকাংশে যখন পশ্চিম দিকে সূর্য যায়, এমন ভাবে পায় না, মানে আলো পায় না। অর্থাৎ গাছটি এমন একটা জায়গাতে অবস্থিত যেখানে 24 আওয়ার্স গাছের সকল দিকে একই সময়ে লাইট পড়তে থাকে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। অর্থাৎ যখন কোনো গাছে তো যখন পূর্ব দিকে সূর্য থাকে, তখন তো পশ্চিম দিকে গাছের এক অংশে আলো পড়ে না। আবার যখন পশ্চিম দিক থেকে সূর্য থাকে, তখন তো গাছের পূর্ব দিকে আলো পড়ে না। কিন্তু এই অলিভ ট্রিটি এমন এক মানে গাছের কথা বলা হয়েছে, জয়তুন গাছ, যেই গাছে 24 আওয়ার্স আলো পড়ে। অর্থাৎ এই গাছটি সব সময় সূর্য থেকে শক্তি নেয়, এবং এই কারণে এই গাছের কোয়ালিটি বেশি, শক্তি বেশি, এটা বিজ্ঞান বলছে। এখানে আরেকটি ব্যাখ্যা হচ্ছে, ইমাম গাজ্জালি সহ অন্যান্য স্কলাররা বলছেন যে এই অলিভ ট্রি, এই যে বরকতপূর্ণ অলিভ ট্রির যে তেলটি, এটা মূলত আল্লাহ নূর, ওহী নূরের রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যার মাঝে ওহী নূর থাকবে, আল্লাহ প্রদত্ত নূরটা পরিপূর্ণ থাকবে, সে পূর্বমুখীও না, পশ্চিমমুখীও না, সে সম্পূর্ণরূপে একমুখী হবে, আল্লাহমুখী। সে কোনো দিকে পার্শিয়াল থাকে না, সে সকল দিকে ন্যায্য তার ভিত্তিতে চলাফেরা করে, ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে ব্যবহার করে, এবং তার কাছ থেকে সকলে ন্যায্যতার ভিত্তিতে বিচার পায়, সকলে তার কাছ থেকে উপকৃত হয়। তার কাছে পূর্ব নেই, পশ্চিম নেই, উত্তর নেই, দক্ষিণ নেই। লা শারকিয়া ওয়ালা গারবিয়া। আচ্ছা, আমরা এই আয়াতে এরপরে যে কথাটা বলা হয়েছে, যে ইয়াকাদু জাইতুহা ইউদিউ, যে এই যে মানে জয়তুন গাছের যে তেলটি, জয়তুন তেলটি, এইটি মনে হয় যেন জল করতেছে। ওলা উতামসা সুনারুন, যদিও আগুন দিয়ে এটি জ্বালানো হয় নাই। বিজ্ঞান মাত্র 2011-তে জেনেছে যে জয়তুন যে তেল, এর মধ্যে ফ্লোরেসেন্ট রয়েছে। এখান থেকে এই তেলটি আগুন দিয়ে না জ্বালালেও এখানে, যদিও আমরা খালি চোখে দেখি নাই, ওনারা আলট্রাভায়োলেট রে দিয়ে ওনারা দেখেছেন যে এখানে জয়তুন তেল অটোমেটিক্যালি এটা গ্লো করে, এখান থেকে ফ্লোরেসেন্ট লাইট, কোহেরেন্ট লাইট এমিট হয়, এবং এটা সুপার পজিশন লাইট, নূরুন আলা নূর, কোহেরেন্ট লাইট। সব লাইট কিন্তু কোহেরেন্ট না, যেহেতু এটা এখানে কি বলা হয়েছে, মোবারক বলা হয়েছে, এই কারণে কিন্তু এই লাইট কোহেরেন্ট, ব্লাস্ট, হাইয়েস্ট কোয়ালিটির লাইট। এই লাইট থেকেই মোমেনের কাল্ব কি পায়, শক্তি পায়, জ্বলে। মোমেনের যে কাল্ব নামক যে এই যে প্রদীপটি, এটি জ্বলে, এটা শক্তি হচ্ছে
খুব হাইয়েস্ট কোয়ালিটি রূপক করতে হাইয়েস্ট কোয়ালিটির জয়তুন তেল থেকে এটি তার তেল নিয়ে এটি জ্বলে। এরপরে এখানে যে পরবর্তীতে যে কথাটি বলা হয়েছে নূরুন আলা নূর, ইমাম গাজ্জালি বলছেন যে এখানে উনি আরেকটি ব্যাখ্যা দিচ্ছেন যে ইমানের নূরের স্তর রয়েছে, নবীদের স্তর, তারপর হচ্ছে যে নবীদের কাছাকাছি কোয়ালিটি সম্পন্ন যারা তাদের স্তর, আউলিয়াদের স্তর, যার যার ইমান অনুযায়ী ইমানের স্তর। এটা হচ্ছে ইমাম গাজ্জালির ব্যাখ্যা। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। এখন এই আয়াতটি দিয়ে আল্লাহ বলছেন যে আমি সকল নূরের উৎস। প্রথমে যে আয়াতের প্রথমে বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকা ফিহা মিসবাহ। পরবর্তীতে এসে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, যে আল্লাহ যে নূর, সকল কিছু নূর যে আল্লাহ প্রোভাইড করছেন। এখানে আয়াতের শেষাংশে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উদ্দেশ্যটি বর্ণনা করছেন যে আল্লাহর নূরের মানুষের জীবনে ব্লেসড যে নূরটি, যেটা দিয়ে মানুষ কল্যাণ পেতে পারে, সেটি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আসে সেটি মানুষের কালবে আসে এবং সেটি আল্লাহই দেন। আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ দেন। এই আয়াতের আরেকটি ব্যাখ্যা হচ্ছে ইহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, যে ইচ্ছা করে তাকে আল্লাহ অনুগ্রহ করে আল্লাহর নূরের পথে উনি পরিচালিত করেন। এখানে এই নূর মানেটা কি? এখানে নূর মানে হচ্ছে, এখানে নূরের দুটা মিনিং। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের কালবে, মানুষের ফিতরাতের ভিতরে রুহের একটা রুহ যেটা দেওয়া হচ্ছে, এটা এক ধরনের আলো, এটা এক ধরনের নূর। বাট এই নূরই পর্যাপ্ত না। এই নূরের সাথে যখন কোরআনি নূর যুক্ত হয়, আল্লাহর রিভিলড ওহীর নূর যুক্ত হয়, তখন এটা নূরুন আলা নূর হয়। তখন এই দুই নূর মিলে নূরের পরিপূর্ণতা হয়। এই কথাটাই আল্লাহ বলছেন যে ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আর প্রথমে যে কথাটি বলেছেন নূরুন, এর আগে যেটা কথা বলেছেন নূরুন আলা নূর, অর্থাৎ কালবে যেটা অরিজিনাল আমাদের প্রত্যেকের ফিতরতে রয়েছে, ফিতরাতাল্লাহিল আল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ আমাদেরকে যে ফিতরা দিয়ে তৈরি করেছেন, আল্লাহর স্পেশাল ডিজাইন করা ফিতনা, যেটার মধ্যে আলো রয়েছে, সেই আলোর উপরে যখন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের উপর কি করেছি? কোরআন নামক নূর অবতীর্ণ করেছি। এই নূরটা যখন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহি, ওই ফিতরাতের মধ্যে থাকা নূরের সাথে জয়েন হয়, যুক্ত হয়, তখন এটা নূরুন আলা নূর হয়। তখন নূরের পরিপূর্ণতা হয়, তখন হেদায়েত পরিপূর্ণতা লাভ করে। এটাই ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, এটার কথাই ইমাম গাজ্জালি, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ সহ আরো অনেক স্কলাররা বলেছেন। এটা তো আমরা এতক্ষণ বর্ণনা করলাম হচ্ছে যে সূরা নূরের 25 নম্বর আয়াতের আলোকে মুমিনের কালবের বৈশিষ্ট্য এবং পরিচয়। এখানে এটা বর্ণনা করতে গিয়ে আমরা দেখলাম যে কোরআন বিজ্ঞানের 1400 বছর আগে, বিজ্ঞান যেটা মাত্র 2011 জেনেছে যে অলিভ অয়েল থেকে ফ্লোরেসেন্ট লাইট এমিট করে বের হয়, নির্গত হয়, যেটা কোহেরেন্ট লাইট, যেটা সুপার পজিশনের লাইট, এটা বিজ্ঞান জেনেছে 2011, কোরআন জেনেছে সুবহানাল্লাহ 1400 বছর পূর্বে। এরপর আমরা আয়াত জুলুমাত যেটা বলেছিলাম 40 নম্বর আয়াতটি দেখব। সেখানে কাফেরদের কালবের, কাফেরদের আমলের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে আমরা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আউকা যুলুমাতিন ফি বাহরি মুজ্জিইন, যে তাদের জুলুমাত, আমলের জুলুমাত, তাদের কালবের জুলুমাত, অন্ধকারের, ডার্কনেসের বর্ণনা হচ্ছে তারা যেন ফি বাহরি মুজ্জিইন,
তারা যেন গভীর সমুদ্রের নিচে আছে। ইয়াগশাহু মাউজুন, তাদের ইয়াগশাহু, হু দিয়ে এখানে মুফাসসিরগণ বলেছেন তাদের কাল্ব, তাদেরকে কি করেছে, ইয়াগশাহু মাউজুন, তাদেরকে তরঙ্গ, অন্ধকার তরঙ্গ তাদেরকে ঢেকে দিয়েছে, তাদের কাল্বকে ঢেকে দিয়েছে। মিন ফাওকিহি মাউজ, এবং এই যে প্রথম অন্ধকার তরঙ্গ, এর উপর রয়েছে আরেকটি তরঙ্গ, এর উপর রয়েছে মিন ফাওকিহি সাহাবুন, এর উপর রয়েছে আকাশ। সে আকাশ সহ অন্য সকল আকাশকে আল্লাহ বলছেন সাহাবুন জুলুমাতুন, জুলুমাত দিয়ে সাহাবুন জুলমাতুন, সাহাব জুলমাতু মাউজুফ প্রথম মাউজুটা, একটা জুলমাতু সেকেন্ড মাউজ, অর্থাৎ প্রথম তরঙ্গের অন্ধকার, অন্ধকার, দ্বিতীয় তরঙ্গের অন্ধকার, এবং পরবর্তীতে আকাশের মেঘের অন্ধকার। অর্থাৎ তাদের কাল্পটা সমুদ্রের, বিজ্ঞান যেটা খুব রিসেন্টলি জেনেছে 1700 শতকে এসে, এবং এই বিংশ শতাব্দীতে এসে এই জ্ঞানটা ডেভেলপ করেছে, পরিপূর্ণতা লাভ করেছে যে 1000 মিটার নিচে, গভীর সমুদ্রের 1000 মিটার নিচে আর কোনো লাইট থাকে না, এটি পিচ ডার্ক, কমপ্লিটলি অন্ধকার। তো আল্লাহ বলছেন যে তারা ইয়াগাশাহু মাউজুন, তাদেরকে, তাদের কাল্পকে তরঙ্গের, অন্ধকার তরঙ্গ কমপ্লিটলি ঢেকে দিয়েছে। মিন ফাওকিহি মাউজ, এটার উপর রয়েছে আরেকটি সারফেস লেভেল, গভীর সমুদ্রের সারফেস লেভেল থেকে শুরু করে 1000 কিলোমিটার পর্যন্ত যে অন্ধকারের বিভিন্ন লেভেল। ওই যে আল্লাহ রাব্বুল তো প্রথমে দুটো মৌলিকভাবে দুটো লেয়ারের কথা বললেন, কিন্তু পরবর্তীতে খেয়াল করুন সাহাবুন জুলুমাতুন বাদুহা ফাউকা বাদ, এই জুলুমাতুন অনেকগুলা ডার্কনেসের কথা বললেন, বাদুহা ফাউকা বাদ, এর মধ্যে কোনো কোনোটার উপরে কোনো কোনো অন্ধকার, অর্থাৎ কোনো কোনো অন্ধকারের উপর আরো কোনো অন্ধকার, বাদুহা ফাউকা বাদ, অর্থাৎ মৌলিকভাবে দুটো বড় সারফেস লেভেলের মানে লেভেল তরঙ্গের অন্ধকারের কথা বলেছেন, এরপরে নিচের সর্বশেষ অন্ধকার তরঙ্গের কথা বলেছেন যেটা 1000 মিটার নিচে, এরপরে রয়েছে মেঘের অন্ধকার, আর এর মধ্যে বলা হচ্ছে বাউদুহা ফাউকা বাদ। সকল এই যে লেয়ার গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের লেয়ার বললেন, এরপরে বললেন এখানে আরো অনেকগুলো অন্ধকারের লেয়ার রয়েছে। এবং বিজ্ঞানীরা দেখেছেন প্রথম সারফেসের নিচে, আপনারা জানেন যে আলো কাফেরদের এই যে মানে কুফুরের কারণে মোমেনদের উদাহরণের ক্ষেত্রে 25 নম্বর আয়াতের ক্ষেত্রে কিন্তু অন্ধকার আকাশের কথা বলা হয়নি, বরং সেখানে মিশকার কথা বলা হয়েছে। মিশকার কথা কেন বলা হয়েছে, আর কাফেরদের ক্ষেত্রে মিশকাতের কথাটা বলা হয়নি? কাল্ব থেকে যখন চেস্টে আলো আসে, চেস্ট থেকে যখন মিশকা তাকের ভিতরে আলো আসে, তখন এটা মিশকাতের আলোটা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, এমনভাবে মিশকাতটা তৈরি করা হয়। অর্থাৎ মোমেনদের কাল্ব অত্যন্ত হাইয়েস্ট কোয়ালিটির জাইতুন তেল দিয়ে চলে, অর্থাৎ ওহির তেল দিয়ে চলে, ওহির জ্ঞান দিয়ে চলে, লাইট দিয়ে চলে, এটা এই কারণে আলোকিত। এরপর তাদের চেস্ট, এটা আলোকিত, জুজাজা আলোকিত। এরপরে এই কাল্ব, মিসবা এবং চেস্ট, জুজাজার আলো কিসে পড়ে? মিশকাতে যখন পড়ে, তখন পুরা ঘর, চারপাশের পরিবেশ তা আলোকিত করে ফেলে। কিন্তু কাফেরদের 40 নম্বর আয়াতে সূরা নূরের, সেখানে মিশকাত শব্দটি নেই, সেখানে মিসবা নেই, সেখানে জুজাজা নেই, সেখানে বলা হয় নাই আর জুজাজা কান্নাহা কাউকাবুন দুররিয়ুন, এটা বলা হয়নি। এরপরে খেয়াল করুন তাদের ক্ষেত্রে বলা হয়েছে অন্ধকার আকাশ, যেটা মোমেনদের ক্ষেত্রে বলা হয়নি। অর্থাৎ
কুফুরির কারণে কাফেরগণ তাদের কাল্বটা অন্ধকারে রয়েছে, তাদের চেস্টটা অন্ধকারে রয়েছে, তাদের দেহ মিশকাতটা অন্ধকারে রয়েছে, তাদের আকাশটাও অন্ধকার, আর তাদের মাঝে দেহের ভিতরে এবং তাদের চারপাশে অনেক ধরনের অন্ধকারের স্তর। এই কারণে বলা হচ্ছে জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, অনেকগুলা অন্ধকার, এর মধ্যে কোনো কোনো অন্ধকারের ভিতরে অনেকগুলা স্তর। ইদা আখরাজা আহাদ ইদা আখরাজা ইয়াদাহু, যখন তারা, একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ, যখন এই অন্ধকার গভীর সমুদ্রের ভিতরে আহ, মানে যখন তাদের কাল্ব, চেস্ট, তাদের সমগ্র সত্তা এবং তাদের আকাশ, তাদের সাগর পাপের কারণে তারা যেই আহ, আহ, খুব দুর্গম সাগরে পতিত হয়েছে, কঠিন পরিস্থিতিতে পতিত হয়েছে, এরপরে গভীর সমুদ্রে চলে গিয়েছে তাদের আমলের কারণে, সেখান থেকে যদি তার নিজের হাতটাও একবার দেখতে চায়, ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, তাদের হাতটা যদি দেখতে চায়, হাতটাও সে দেখতে পারবে না। এই দুঃখের কথা, কঠিন অবস্থা বর্ণনা করতে যে আল্লাহ বলেছেন ওমাল্লাম ইয়াজালিল্লাহু নূরান ফামা লাহু মিন নূর, ওমাল্লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যে যাকে আল্লাহ নূর দেন নাই, ওহির জ্ঞান দেননি, তার কোনো আলো নেই, সে সত্যিকার অর্থে গাইডেড হবে না, হেদায়েত প্রাপ্ত হবে না। দুনিয়াতেও সে সঠিক পথে চলতে পারবে না, আখেরাতেও সে সঠিক পথে চলতে পারবে না। তো আমরা যে কথাটি বলেছিলাম যে ৩৫ নম্বর আয়াতে সেখানেও বৈজ্ঞানিক মানে তথ্য রয়েছে, যেটি বিজ্ঞান ১৭শ শতকে এসে এবং পরবর্তীতে বিংশ শতাব্দীতে এসে যে জ্ঞানটি পরিপূর্ণতা লাভ করেছে, অর্থাৎ গভীর সমুদ্রের নিচে যে তরঙ্গের অন্ধকার ঢেউ রয়েছে, বিজ্ঞান এটি খুব রিসেন্টলি জেনেছে। এটি ১৪০০ বছর আগে আল্লাহর পক্ষে নলেজ নলেজ ছাড়া এটা কারোর জানা সম্ভব ছিল না। অর্থাৎ ১০০০ মিটার নিচেও মানে অন্ধকারের ঢেউ রয়েছে, তরঙ্গ রয়েছে। এরপরে অনেকগুলো তরঙ্গের ঢেউ রয়েছে, বাট মৌলিক মোটা থাকে যে সারফেস লেভেলের তরঙ্গ ঢেউ, এবং এরপরে ১০০০ মিটার নিচে তরঙ্গ ঢেউ। এবং এই যে সূর্যের আলো, কাফেরদের যে ক্ষেত্রে যে উদাহরণটা দেওয়া হচ্ছে, আকাশ অন্ধকার থাকার কারণে সেখানে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়, কিছু সূর্যের তেজ কমে যায়। এরপরে যা আসে প্রথম সার্ভিস লেভেল থেকে আস্তে আস্তে এটা কমতে থাকে। ২০০০ মিটার পর্যন্ত রঙের যে প্রায় ৬টা রঙই চলে যায়, এর মধ্যে ব্লু লাইটটা অবশিষ্ট থাকে। এরপর হচ্ছে যে এর আর ব্লু লাইটটাও ১০০০ মিটার নিচে আর থাকতে পারে না, অর্থাৎ কমপ্লিটলি একটা মানুষ ১০০০ মিটার নিচে অন্ধকারে মানে ছেয়ে যায়। এই বৈজ্ঞানিক সত্যটি বিজ্ঞান খুব অল্প সময় আগে জেনেছে। কোরআন বিজ্ঞানের বহু বছর আগেই, সুবহানাল্লাহ, ১৪০০ বছর আগেই এই সত্যটি তুলে ধরেছেন। আল্লাহ কোরআনের আলোকে আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দিন। আমরা যেন আমাদের যে ফিতরাত রয়েছে, সেই ফিতরাতটি যেন আমরা নষ্ট না করি, এবং এই ফিতরাতটি যদি আমরা আম আল্লাহর পথে থেকে চলে সেটাকে সুস্থ রাখতে পারি, এবং সাথে সাথে আল্লাহর আল্লাহর মানে নাজিলকৃত কোরআনের আলোকে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের অবস্থা হবে নূরুন আলা নূর, আমাদের মাঝে আল্লাহর নূরের পরিপূর্ণতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুমাত, অন্ধকারের বিভিন্ন স্তর থেকে উদ্ধার করুন, আমাদেরকে আলোর পথে পরিচালিত করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।